কলকাতা মেট্রোর গ্রিন লাইন সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। এখানে জানিয়ে রাখি প্রথমেই এই ভিডিওতে আপনারা কি দেখবেন। আপনাদেরকে জানাবো এই মেট্রো কবে নাগাদ চালু হতে পারে, সিআরএস যে পরীক্ষা করা হয়েছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে সমস্ত গ্রিন লাইন স্টপ করে দিয়ে সেই সিআরএসের আপডেট কি, নতুন খবর কি উঠে আসছে, কলকাতা মেট্রো রেল কবে উদ্বোধনের কথা ভাবছে, কবে নাগাদ যাত্রী পরিষেবা শুরু হবে, মেট্রো কত মিনিট অন্তর অন্তর চলবে, অটোমেটিক সিগন্যাল মোডের মাধ্যমে মেট্রো চলবে নাকি ম্যানুয়ালি চালানো হবে কিছুদিন পর্যন্ত, এটা নিয়েও প্রশ্ন রয়েছে। সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জানাবার চেষ্টা করব। আর কবে নাগাদ এই মেট্রো যাত্রীদের উদ্দেশ্যে চলবে, যাত্রীদের নিয়ে চলবে, সেই তথ্যও কিছুটা জানাবার চেষ্টা করব। এর মধ্যে আরও একটি তথ্য দিয়ে রাখি, গুরুত্বপূর্ণ আরও একটি কাজের জন্য অর্থাৎ সিগন্যালিংয়ের কাজের জন্য আগামীকাল অর্থাৎ 18 মে গ্রিন লাইনের সমস্ত জায়গায় যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানাই, গ্রিন লাইন সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত সমগ্র রুট হলো 16.6 কিলোমিটার। এর মধ্যে আপনারা জানেন গ্রিন লাইন 1 এবং 2। 1 যেটা রয়েছে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত। আপনাদের এখানে একটি তথ্য জানিয়ে রাখি, এই যে দুটি ভাগে ভাগ করা হয়েছিল গ্রিন লাইন 1 এবং 2, দুটি আলাদা সিগন্যালিংয়ের ব্যবস্থার মাধ্যমে চলছিল। একটা অটোমেটিক চালানো হচ্ছিল, অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত এই যে গ্রিন লাইন 1 চালানো হচ্ছিল সেগুলি অটোমেটিক সিগন্যালিংয়ের মাধ্যমে চালানো হচ্ছিল। আর পরবর্তীকালে যেটি উদ্বোধন করা হয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, এই রুটটি ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে চালানো হচ্ছিল। অর্থাৎ যিনি পাইলট থাকবেন মেট্রোর, তিনি স্টপ করবেন, স্টেশন আসলে তিনি চালাবেন সমস্ত কিছু। আর অটোমেটিক সিগন্যালিংয়ের যে ব্যবস্থাটা, সেখানে শুধুমাত্র গেট খোলা এবং স্টপ আর স্টার্ট করতে হতো। আপনাদের জানিয়ে রাখি, মাঝখানের যে অংশ যার জন্য গ্রিন লাইন সম্পূর্ণ চালু করা সম্ভব হয়নি, সেই শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অর্থাৎ শিয়ালদা মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 2.5 কিলোমিটার এই অংশেরও কাজ শেষ। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মেট্রো যদি চালু হয় অর্থাৎ সম্পূর্ণ গ্রিন লাইনে 16.6 কিলোমিটার যে মেট্রো রয়েছে, সেই মেট্রো চালালে প্রথমে কিছুদিন পর্যন্ত ম্যানুয়ালি সিগন্যালিংয়ের ব্যবস্থার মাধ্যমে চালানো হবে, অর্থাৎ ম্যানুয়ালি চালানো হবে। আর আপনাদের জানিয়ে রাখি, যেহেতু ম্যানুয়াল চালানো হচ্ছে, মেট্রোর সংখ্যা অনেক কম চলবে, মেট্রো অনেকক্ষণ অন্তর অন্তর মিলবে। আপনাদের ম্যানুয়াল সিস্টেম আর অটোমেটিক সিগন্যালিংয়ের যে সিস্টেমের মাধ্যমে মেট্রো চালানো হয় তার একটু কিছু তথ্য দিয়ে রাখি। যখন অটোমেটিক সিগন্যালিংয়ের মাধ্যমে মেট্রো চালানো হয় তখন শুধুমাত্র গেট খোলা এবং মেট্রো স্টার্ট ও স্টপ করতেই পাইলটকে হয়, আর তাছাড়া কোনো কাজই থাকে না। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন ম্যানুয়ালি চালাতে হয় তখন মেট্রোর যাবতীয় অপারেট করতে হয় মেট্রোর চালককে। আবার যখন ম্যানুয়ালি ট্রেন চালানো হয় তখন দুটি মেট্রোর মধ্যে গ্যাপ থাকে 50 মিটার্স। 50 মিটার্সের এই যে গ্যাপ, চাইলেও কখনো মেট্রো পাইলট কমাতে পারবেন না, কারণ এই গ্যাপ কমে গেলে মেট্রো অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকের মাধ্যমে মেট্রো থেমে যাবে। একটি নির্দিষ্ট স্পিড রেস্ট্রিকশন থাকে, সেই যে রেস্ট্রিকশন সেটাকে ভঙ্গ করলে অর্থাৎ স্পিড বাড়িয়ে দিলে তখন মেট্রো অটোমেটিক এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করে মেট্রো থেমে যাবে, সেই মেট্রো আর চলবে না। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মেট্রো সূত্রে খবর, যখন এই মেট্রো চালু হবে তখন সমস্ত মেট্রো অর্থাৎ এই যে 16.6 কিলোমিটার সম্পূর্ণ যাত্রাপথ ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে চলবে। কারণ যে সফটওয়্যারগুলি আপডেট করা থাকে বা পুরো রুট চালানোর জন্য যে কাজগুলি করতে হয় সেগুলো সমস্ত সম্পূর্ণ করতে, অর্থাৎ ম্যানুয়াল থেকে অটোমেটিক সিগন্যালিংয়ে কনভার্ট করতে মিনিমাম 6 মাস তো লাগবেই। আর আপনাদের জানিয়ে রাখি, যখন অটোমেটিক সিগন্যালিংয়ের মাধ্যমে এই ট্রেন যাত্রী পরিষেবায় অন্তর্ভুক্তি হবে তখন মেট্রোর সংখ্যাও বাড়বে, মেট্রোর যে গ্যাপ অন্তর কমেও যাবে। আপনাদের জানিয়ে রাখি, ম্যানুয়াল মোড হোক কিংবা অটো মোড, এই দুটি মোড সিবিটিসি সিগন্যালিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। ম্যানুয়াল মোডকে এটিপিএম অর্থাৎ অটোমেটিক ট্রেন প্রোটেকশন মোমেন্ট বলা হয়। অন্যদিকে অটোমেটিক যে সিস্টেমটি রয়েছে তাকে বলা হয় এটিও, অটোমেটিক ট্রেন অপারেশন। এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে জানাচ্ছি, যখন সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হবে এবং ট্রেন যখন ম্যানুয়াল মোডে থাকবে তখন সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি মেট্রো যেতে সময় নেবে 35 থেকে 37 মিনিট। অপরদিকে যখন এই যে মোড চেঞ্জ হয়ে যখন অটোমেটিক সিগন্যালিংয়ের মাধ্যমে মেট্রো চলবে তখন এই মেট্রো টাইম নেবে 5 থেকে 10 মিনিট। ট্রেন ম্যানুয়াল মোড যদি চেঞ্জ করে অটোমেটিক মোডের মাধ্যমে চালানো হয় তখন দুই মেট্রোর মাঝখানে গ্যাপ কমিয়ে দিয়ে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো সম্ভব।
সূত্রের খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যখন মেট্রো চালু হবে তখন দুটি মেট্রোর মাঝখানে গ্যাপ থাকবে 7 থেকে 12 মিনিটের কাছাকাছি, এর মধ্যেই মেট্রো পাওয়া যাবে। সমস্ত এই রুটের মধ্যে মোট রয়েছে 14টি রেক, যার মধ্যে 8টি রেক সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ এটিপিএম এর মাধ্যমে চালানো হচ্ছে। বাকি যে 6টি রেক পড়ে আছে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সেগুলিও এটিপিএম এর মধ্যে অন্তর্ভুক্তি করা হবে, অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে চালানো হবে। আপাতত জানিয়ে রাখি, সমস্ত মেট্রো রেক থেকে এটিও সিস্টেম বন্ধ করা হচ্ছে। হ্যাঁ, এটিও সিস্টেম বন্ধ করার কারণ হচ্ছে যেহেতু পরবর্তীকালে মেট্রো চালু হওয়ার পর এই মেট্রো ম্যানুয়াল মোডের মাধ্যমে চালাতে চলেছে, এমনটাই সূত্রের খবর কলকাতা মেট্রোর পক্ষ থেকে। সেই জন্য এটিও সিস্টেম আবার যখন 6 মাস পর সমস্ত মেট্রোতে অ্যাক্টিভ করে দেওয়া হবে, তখন সমস্ত মেট্রো ম্যানুয়ালিংয়ের মাধ্যমে নয়, অটোমেটিক সিগন্যালিংয়ের মাধ্যমে চলবে। তো আপনাদের জানিয়ে রাখি, এই ছিল আপডেট। এখনও পর্যন্ত ডেট ঠিক করা হয়নি কবে নাগাদ মেট্রো চালু হবে। সম্ভবত মনে করা হচ্ছে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাস শুরুর দিকে চালু হয়ে যেতে পারে। যেহেতু এখনও পর্যন্ত ডেট ফিক্স হয়নি, তাই অপেক্ষা করাই শ্রেয়। আপনাদেরকে জানিয়ে দেব মেট্রো রেল থেকে এমন কোনো বিজ্ঞপ্তি সামনে আসলে। আজকের এই যে তথ্য আপনাদেরকে জানালাম, সর্বশেষ আপডেট আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আসা মেট্রো রিলেটেড নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।